তরু নিজের সংসারে প্রথম রান্না করলো ভাত, ডাল আর আলু ভর্তা। তরু নিজের কাছে কেমন অবিশ্বাস্য লাগছে সব এখনো। সত্যি সত্যি তার নিজের একটা সংসার আছে। সে বলতে পারবে এখন এই সংসার আমার। নিজের সংসার হলে কি এরকম মিশ্র অনুভূতি সবারই হয়? কেমন বুকে চাপা ব্যথা লাগছে, আবার খুশিও লাগছে। কিচেন রুমে জানালা খুলে তরু বড় করে নিঃশ্বাস নিল। ফাইজান গেছে পানি আনতে। এখনো বাজার সদাই কিছু করা হয়নি। তরু মাকে কল দিল। কল দিয়ে কথা বলতে গিয়ে বুঝতে পারল তরুর কেমন গলা বুঝে আসছে কান্নায়। মাকে ছেড়ে যে সত্যি সত্যি একটা সময় চলে যাবে তরু এখনো বিশ্বাস করতে পারছে না। রাবেয়া ভিডিও কলে তরুর রান্নার আয়োজন দেখে কষ্ট পেল। তাদের বাড়িতে এত খাবার, অথচ মেয়ে কিনা ভাত, ডাল, আলু ভর্তা দিয়ে ভাত খাবে। কতবার বলেছিলেন বক্সে করে খাবার নিয়ে আসতে। ফাইজান, তরু কেউই রাজি হয়নি। এখন এই খাবার খাবে মেয়েটা। রাবেয়ার কেমন বুক ভারী হয়ে আসে। তরু সংসার সামলাতে পারবে তো? কোনো ভুল করলেন না তো এত দ্রুত মেয়ের বিয়ে দিয়ে? মেয়ের খুশির জন্যই তো দিয়েছেন বিয়ে, তবুও কেন মন মানে না? কেন এত কষ্ট হয়? তরু মায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার জন্য দোয়া করো মা, আমি সব পারবো, তুমি চিন্তা করো না। রাবেয়া কল রেখে নাজিয়াকে ডাকে। নাজিয়ার হাত ধরে থম মেরে বসে থাকে। নাজিয়া বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। রাবেয়া কিছুক্ষণ পর বলল, তোকে আমি কিছুতেই তাড়াতাড়ি বিয়ে দিব না। তরু চলে যাওয়ায় আমার দম আটকে আসছে যেন। তোর বিয়ে হয়ে গেলে, তুই চলে গেলে মা তো মরে যাব। নাজিয়া মাকে জড়িয়ে ধরে হাসে। সৎমা কেমন হয় নাজিয়া জানে না। রাবেয়াকে কখনো সে সৎমা ভাবেনি। নাজিয়া জানে, নাজিয়া যদি সামান্য একটা ব্যাপার নিয়েও মিথ্যায় উফ করে, পুরো সমাজ রাবেয়াকে দোষী বলবে। নাজিয়ার দোষ হলো মানুষ বলবে সৎমা দেখে মেয়ের অপরাধ মানতে পারে না। নিজের মা হলে তো এমন হতো না। বিশেষ করে নাজিয়ার দাদি, ফুফুরা, চাচা চাচি সবাই শুধু উত পেতে আছে। সুযোগ পেলেই রাবেয়াকে আশ্রয় দিবে। তাছাড়া রাবেয়া নাজিয়াকে বেশি যত্ন করে। নিজের অসুস্থ শরীরেও মেয়ের চুলে তেল দিয়ে বেনি করে দিতে রাবেয়ার ভুল হয় না। মেয়ের পড়ার টেবিল গুছিয়ে রাখে, জামা কাপড় ভাঁজ করে রাখে। নাজিয়া আল্লাহর কাছে দোয়া করে কখনো যাতে তার মনে হিংসা না আসে। তরু অপেক্ষা করছে ফাইজানের জন্য। দুপুরে উৎকণ্ঠার জন্য ভালো করে খেতে পারেনি। এখন ভীষণ খিদে পেয়েছে তরুর। ফাইজান এখনো আসছে না। ফাইজান ফিরল আরও 15 মিনিট পর। হাতে একটা ব্যাগ নিয়ে এলো। তরুর নাকে গরুর মাংসের ঘ্রাণ এলো। ফাইজানের দিকে তাকাতে হেসে বলল, তুমি নিজের সংসারে প্রথমবার এসেছ। এসেই যদি ডাল ভাত খাও তাহলে আমার কষ্ট লাগবে। মনে হবে আমি ব্যর্থ তোমাকে ভালো রাখতে। তরু কিছু বলে না। মনে মনে ভাবে, এই মানুষটা যদি আজীবন এভাবে আমার খেয়াল রাখে তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। খেতে বসলো দুজন। ফাইজান 2টো পার্সেল এনেছে। তরু দেখল একটা গরুর মাংসের আর একটা মাছের। দুজন মিলে ভাগ করে খাবার খেলো। ডাল পাতে নিয়ে ফাইজান হেসে ফেলল। তরু নিজেও বুঝতে পারল ডালটা ভালো হয়নি। হলুদের গুঁড়ো বেশি দিয়ে ফেলেছে। হলুদের গন্ধ আর হালকা তিতকুটও লাগছে। তরু ফাইজানের দিকে লজ্জিত ভঙ্গিতে তাকায়। ফাইজান হেসে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই। প্রথম এরকম হয়। এটা তোমার এক্সপেরিমেন্ট হিসেবে ভেবে নাও। একটু লেবু দিয়ে খেলে আর বোঝা যাবে না। হোটেল থেকে পার্সেলের সাথে লেবু
শশা দিয়েছিল। একটু লেবু চেপে নিতেই তরু দেখল অনেকটা বোঝা যাচ্ছে না আর। খাবার শেষে তরু সব গুছিয়ে রাখতে গেল। ফাইজান বিছানা ঝেড়ে নিল। বিছানায় শুতেই ফাইজানের ফোন বাজতে থাকে। মা কল দিয়েছে। মা বাবার কল মানেই ফাইজানের কাছে আতঙ্ক মনে হয়। তবুও ফাইজান কল রিসিভ করে। সাজেদা ক্ষিপ্ত হয়ে বলল, তোর বউ কোথায় রে? ফাইজান বুঝতে পারল না সত্যি বলবে নাকি মিথ্যে। ফাইজান চেয়েছিল বাবা মাকে না জানাতে, তরুকে তার কাছে নিয়ে আসার কথা। জানতে পারলে বাবা মা আবারও ঝামেলা করবে। কিন্তু মায়ের কথার ধরনই মনে হচ্ছে মা জানেন তরু ফাইজানের সাথে। তাই কোনোটাই না বলে ফাইজান বলল, কেন মা, কি হয়েছে? তরু আছে তো। কোথায় আছে? ওই মাইয়ারে তুই তোর কাছে নিয়ে গেছস? ফাইজান এবার নিশ্চিত হলো মা জানে। তাই আর লোকচুরি না করে বলল, হ্যাঁ মা, এনেছি আজকে। আমি কল দিতাম তোমাদের একটু পর, এখন তো তুমি দিলে। কি হয়েছে? সাজেদার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত তেতে ওঠে। তার ছেলে এরকম বেহায়া হলো কবে? তার বউ, দুই ছেলের বউ থাকে না তার কাছে? ছেলেরা যে 5-6 বছর দেশের বাইরে, তারা তো থাকে বউ ছাড়া। এরকম পাগল হয়ে বউয়ের কাছে আসার জন্য তো উতলা হয় না ওরা। অথচ এই ছেলে বিয়ে করতে না করতেই বউ নিজের কাছে নিয়ে গেল। কোথায় বউকে বাবা মার কাছে রাখবে তাদের সেবা যত্ন করার জন্য, তা করেনি। কালাম হোসেন ফোন টান দিয়ে নিয়ে কল কেটে দিল। স্ত্রীকে ধমক দিয়ে বলল, এইভাবে কথা কইতে কইছি? সাজেদা মুখ কালো করে বলল, তাইলে? কথা কইতেই হইব না তোর, যা করণের আমি করমু। বউ নিছে তাও ঢাকায়, ভালা করছে। এবার বুঝবো তোর পোলা কোন বাপের ঘরে জন্ম নিছে। ও বাপের লগে টেক্কা লহনের মজা বুঝামু। কয়দিন যাক, দুইজনের মিল মোহাব্বত আরো বাড়ুক, তারপর দুইটারা আলগাকরণের ব্যবস্থা করমু আমি। সাজেদা উৎফুল্ল হয়ে ওঠে শুনে। ছেলে বউয়ের বশ হয়ে যাবে এটা কিছুতেই সাজেদার মন মেনে নিতে পারছে না। সাজেদা চায় ছেলে আজীবন তার আঁচলে বাঁধা থাক। তরুকে মনে হয় তার বিপরীত পক্ষ, যেন তরু তার বিপক্ষের মানুষ। এত কষ্ট করে ছেলে জন্ম দিয়েছেন, বড় করেছেন, এখন ছেলে কামাই রুজি করছে, আর কি না ছেলের বউ এসে সব দখল করছে। সাজেদার উপর ছড়ি ঘোরাবে এত সোজা? তরু আসার আগেই ফাইজান ফোন সরিয়ে রাখল। কি দরকার তরুকে অযথা কষ্ট দেওয়ার? ফাইজান তরুকে সুখী করতে চেয়েছে, যেন তরু কষ্ট পেলে এই পৃথিবী থমকে যায়। ফাইজানের কাছে তরুই কবে যেন তার পুরো পৃথিবী হয়ে গেছে। 2 কাপ চা নিয়ে আসে তরু। ফাইজান চা দেখে বলল, সারা রাত আর ঘুম হবে না আমার চা খেলে। তরু হেসে বলল, আচ্ছা তাহলে খেও না তুমি, আমার অবশ্যই ঝামেলা নেই, বরং চা খেলেই ঘুম আসবে আরো ভালো করে। ফাইজান বলল, তাহলে তুমি চা খেও না, আমি খেয়ে নেই 2 কাপই। তরু ব্রু কুঁচকে তাকায় ফাইজানের দিকে। কি বলছে এই লোক? এই তো বলল চা খেলে তার ঘুম আসবে না, এখন বলছে 2 কাপ খাবে। ফাইজান চায়ের কাপ হাতে নিয়ে বলল, আজ সারা রাত কোনো ঘুম হবে না, আমিও ঘুমাবো না, তুমিও ঘুমাবে না। হুট করেই তরু বুঝতে পারল ফাইজানের কথার মানে। সিরিয়াস হয়ে বলল, সেসব স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করো, যা ভাবছ তার কিছুই হবে না। ফাইজান তরুকে কাছে টেনে নিয়ে বলল, হবে কি হবে না দেখতে চাও তরু? ফাইজানের উত্তপ্ত নিঃশ্বাস তরুর মুখে এসে পড়ল।
তরুর কেমন একটা অনুভূতি হতে লাগলো। তরুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফাইজান তরুর দুই ঠোঁট দখল করে নিল। ফাইজানের শক্ত আলিঙ্গনে তরু সারা শরীর আন্দোলিত হয়। খামছে ধরে তরু ফাইজানকে। ফাইজানের এক হাত তরুর শরীর হাতড়ে বেড়ায়। তরুর শরীর কেঁপে ওঠে। একটা দীর্ঘ সময় চুমু খেয়ে ফাইজান সরে যায় তরুর উপর থেকে। তরু বড় করে নিঃশ্বাস নেয়। সারা শরীর কেমন ঝিমঝিম করছে। নিজেকে স্থির করে তরু ফাইজানের দিকে তাকালো। ফাইজানের দিকে তাকিয়ে তরু হতবাক হলো। এই একটু সময়ের মধ্যে ফাইজান ঘুমিয়ে পড়েছে। আবার মৃদু স্বরে নাক ডাকছে। নিজেই বলল চা খেলে ঘুম হয় না তার, অথচ এখন কি অদ্ভুত লোক। তরুর ঘুম আসলো না। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তরুর। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করতে লাগলো তরু। হুট করেই তরুর মন চাইছে ফাইজানের গভীর আদর পেতে। ভাবতেই লজ্জা পেয়ে গেল তরু। শেষে ফাইজানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। খানিকক্ষণ পর তরুর হালকা চোখ লেগে এলো। সেই মুহূর্তে শুনতে পেল ফাইজান ফিসফিস করে বলছে, জান, একটু একটু করে আদর দিয়ে তোমাকে মাতাল করে দিব। তরু লজ্জায় ফাইজানের বুকে মুখ লুকায়। ফাইজান মুস্কি হেসে তরুকে বুকে জড়িয়ে ধরে। আজকের জন্য এটুকুই থাকুক। তরু তৈরি হোক মানসিকভাবে। ফাইজান চায় তাদের ভালোবাসাবাসির সেই মুহূর্তটার আহ্বান তরুর দিক থেকে আসুক। তরু নিজে এসে ধরা দিক। সকালে তরুর ঘুম ভাঙল ফজরের আজান শুনে। এত দ্রুত তরুর ঘুম ভেঙে যাওয়ায় উঠে গেল তরু। গোসল করে অজু করে নামাজ পড়ে ফাইজানকে তুলল। তরুর ভেজা চুল দেখে ফাইজান চোখ কষলে তাকিয়ে বলল, গোসল করেছো নাকি তুমি? তরু হ্যাঁ বলতেই ফাইজান তরুর কোলে এসে মাথা রেখে বলল, গোসল করার মতো কিছু কি রাতে হয়েছে? আমি তো কিছু করিনি। তুমি আমার ইজ্জত ছিনিয়ে নাওনি তো জান। তরু লজ্জায় লাল হয়ে গেল। কি অসভ্য লোক, কী সব বলছে। তরুকে লজ্জা পেতে দেখে ফাইজান হেসে ফেলে। নামাজ পড়ে ফাইজান তরুকে নিয়ে হাঁটতে বের হয়। আধা ঘন্টা দুজন হাঁটে। তারপর বাসায় ফিরে তরু রান্নাঘরে ঢুকে। ফাইজান এগিয়ে এসে বলল, কি রান্না করবে তুমি এখন? তৈরি হয়ে নাও, আমরা হোটেলে গিয়ে নাস্তা করব। তারপর আমরা একটা ছোট্ট ফ্রিজ কিনব। তারপর কাঁচা বাজার মাছ মাংস কিনব। তরু ভেবেছিল চা আর বিস্কুট খেয়ে নিবে, তাই চা বানাতে চেয়েছিল। তৈরি হতে গিয়ে তরু একটা শাড়ি বের করে নিল। আসার সময় রাবেয়া মেয়েকে অনেকগুলো শাড়ি দিয়েছে। একটা হালকা গোলাপি রঙের চিকন পাড়ে সুতি শাড়ি আর সাদা ব্লাউজ পরে তরু চুলগুলো খুলে দিল। ঠোঁটে একটু বেজলিন লাগিয়ে তৈরি হয়ে বের হলো। ফাইজান তরুর দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এই অপ্সরার মতো দেখতে মেয়েটা তার বউ। ভাবতেই কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে ফাইজানের। ফাইজান উঠে এসে একটা হেয়ার ব্যান্ড নিয়ে তরুর চুল পনিটেল করে দিল। তরু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে হেসে বলল, জনসভা করার একটু চেষ্টা করছি আর কি। তোমাকে খোলা চুলে দেখলে বাহিরের সব পুরুষ হার্ট অ্যাটাক করবে। আমি চাই না কেউ অসুস্থ হোক, বুঝলে? তরু হেসে বলল, আচ্ছা তাই? তুমি সুস্থ আছো কিভাবে তাহলে? ফাইজান ফিস ফিস করে বলল, আমি সুস্থ নেই তরু। তোমাকে দেখার পর থেকেই তো মুহূর্তে মুহূর্তে আমার অ্যাটাক হচ্ছে। তুমি নির্দয়া নারী কি বুঝবে? তরু বের হয়ে বলল, না, বুঝতে হবে না, আসো তো এবার। ফাইজান চেয়ারে বসে বলল,
না, আমাকে চুমু না খেলে আমি যাব না। আমি ফ্লোরে বসে থাকব। তরু খিলখিল করে হেসে ওঠে। ফাইজান মুগ্ধ হয়ে তাকায় সে হাসি মুখের দিকে। মনে মনে বলে, আমি যেন আজীবন তোমার এই হাসিটা দেখতে পাই তরু। তরু আগ্রহী হয়ে এগিয়ে যায় ফাইজানের দিকে। ফাইজান চেয়ারে বসে উদাত্ত আহ্বান জানাচ্ছে তরুকে। ফাইজানের এই চাহনির সামনে তরু টিকতে পারল না। বাহিরে বারান্দায় একটা কাক কাকা করে ডাকছে। সেসব কিছুই তরুর কর্ণপাত হলো না। ফাইজান হাত ধরে টেনে তরুকে কোলে বসিয়ে নিল। তরুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে তরুর ব্লাউজের বোতামগুলো ছুঁয়ে দেয়। ভীষণ আবেশে তরু চোখ বন্ধ করে ফেলে। আবারও একটা দীর্ঘ চুমু খায় দুজন। এত ভালোবাসা, এত আদর পেয়ে তরুর মন কেমন করে ওঠে। ফাইজানের সাথে মিশে যেতে ইচ্ছে করে তরুর। ফাইজানকে শক্ত করে জড়িয়ে ধরে তরু। এই মানুষটাকে যদি জিদ করে হারিয়ে ফেলতো তাহলে এত সুখ তরু কই পেত? অন্য কাউকে স্বামী হিসেবে পেলে কি তরু এত সহজে এই অন্তরঙ্গতা মেনে নিতে পারত? ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে পাওয়ার এই একটা সুবিধা। অন্তরঙ্গ মুহূর্তে অন্য কাউকে মনে পড়ে না। তা না হলে অন্য কারোর সাথে বিয়ে হলে এই সময়টায় ভালোবাসার মানুষকে ঠিকই মনে পড়ে। ফাইজানের ওপর জন্মানো সব রাগ অভিমান হারিয়ে যায় তরুর। ফিসফিস করে ফাইজানকে বলে, নাস্তা খেতে যেতে হবে না? না সোনা, চুমুকে পেট ভরিয়ে নিব। আমার তো চুমুতে পেট ভরছে না। তরুর কানের লতিতে হালকা কামড় দিয়ে ফাইজান বলল, তোমার কি অন্য কিছু চাই তাহলে? আরেকটু গভীর আদর লাগবে সোনা, যে আদরে মানুষ মাতাল হয়ে যায়, ডুবে যায় একে অন্যের মাঝে। তরুর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, দম আটকে আসছে যেন। তরু কথা বলতে পারল না আবেশে। কোনো মতে বলল, আমার কেমন অস্থির লাগছে। ফাইজান হেসে হাত সরিয়ে নিয়ে ব্লাউজ ঠিক করে দেয় তরুর। এলোমেলো চুল শাড়ির দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি পাগল করে দিব জান। তরু লজ্জায় কথা বলতে পারল না। দুজন যখন বের হলো নাস্তা করতে তখন প্রায় 10টা বেজে গেছে। নাস্তা করে কেনাকাটা করতে বের হলো। নিজের সংসারের জন্য নিজের হাতে কেনাকাটা করতে তরুর ভীষণ আনন্দ হচ্ছে। বারবার কৃতজ্ঞ দৃষ্টিতে ফাইজানের দিকে তাকায় তরু। মনে মনে বলে, আমাকে এত সুখী করার জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ ফাইজান। তুমি আমার জন্য যখন এত কিছু করতে পারছো, আমি তোমার জন্য তোমার বাবা মায়ের সব কিছু নির্দ্বিধায় মেনে নিতে পারবো। দিন শেষে তোমার ভালোবাসাটা যেন পাই। বাসার জন্য লুসনি কিনে তরু হাসতে লাগলো। কি আশ্চর্য! কখনো কি ভেবেছে এগুলো জরুরি হতে পারে? অথচ এখন তরুর কেনার কথা ছিল মেকআপ, লিপস্টিক, চুড়ি, 3 পিস। সেখানে তরু কিনছে লুসনি, ছোট বড় বক্স, কন্টেনার। কিনতে কিনতে অনেক কিছু কিনতে হলো। একটা সংসার ছোট হোক বা বড়, সব কিছুই লাগে। তরু একটা বটিও কিনলো। ছুরি দিয়ে কাটাকুটো করতে তরু অভ্যস্ত না। সব কিনে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। দুপুরের খাবারও দুজন বাহিরে খেয়েছে। বাসায় ফিরে ফাইজান বসলো ল্যাপটপ নিয়ে। অফিসের কিছু কাজ পড়ে আছে। ফাইলগুলো আগামীকাল সাবমিট করতে হবে। তরু সব গোছাতে লাগলো। কেমন অবিশ্বাস্য লাগছে তরুর এখনো। এখন থেকে এই সংসারের সব কিছু তরুর পছন্দ মতো হবে। কোন প্লেটে ভাত খাবে, কোন কাপে চা খাবে, কোন তরকারি রান্না হবে,
ঝাল বেশি হবে নাকি কম হবে সব কিছুর ক্ষমতা তরুর হাতে। নতুন কেনা চায়ের কাপ থেকে 2টো কাপ বের করে তরু। মশলা দিয়ে 2 কাপ রং চা বানায়। তারপর একটু আদা কুচি করে চায়ে মিশায় এক্সট্রা। চায়ের মিষ্টি ঘ্রাণ নাকে আসতেই ফাইজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায়। তরু জিজ্ঞেস করল, রাতের জন্য কি রান্না করব? ফাইজান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনার যা ইচ্ছে মহারানী। তরু খিলখিল করে হাসে। বাবা মারা যাওয়ার পর তরু কখনো ভাবেনি কোনো দিন সুখ এসে তার কাছে ধরা দিবে। তরু ভেবেই নিয়েছিল আজীবন এভাবেই কাটবে তরুর। এই মানুষটা তরুর জীবনে না এলে এত সুখ তরু কখনো পেত না। তরু উঠে যায়। চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানাবে, সাথে ডিম ভাজি, পেঁয়াজ মরিচ ভর্তা আর মায়ের বানানো রসুনের আচার। তরু এখনো রান্না পারে না ভালো করে, তাই ইউটিউব দেখেই করছে সব। রান্না করতে করতে তরু ভাবে একদিন সব রান্না শিখবে। ফাইজানের পছন্দের সব খাবার বানাবে ফাইজানের জন্য। রান্নাঘরে দাঁড়িয়ে তরু শুনতে পায় ফাইজানের কল এসেছে। ফাইজানের কথা শুনে তরু বুঝতে পারে ফাইজানের বাবা কল করেছে। হঠাৎ করেই তরুর 2 চোখ ভিজে ওঠে। ফাইজানের বাবা মা কেন এমন করে তরুর সাথে তরু জানে না, অথচ তরু ভেবেছিল তার বাবা নেই যেহেতু ফাইজানের বাবাই তার বাবা হবে। ফাইজানের মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। দুজনকে তরু মন ভরে সেবা যত্ন করবে, তাহলে হয়তো বাবার আদর পাবে। একটু একটু পিতৃস্নেহের জন্য তরুর বুকটা খা খা করে। মন ভরে যদি একটু বাবা বলে ডাকতে পারত তরু। ফাইজানের বাবা মা তরুর সাথে কথাই বলে না। তরু কল দিলে রিসিভ করে না। শেষবার কল দিয়েছিল তরু তার এসএসসি পরীক্ষার দিন। শ্বশুর শাশুড়ির থেকে দোয়া চাইতে কল করেছে, কেউই তরুর কল রিসিভ করেনি। 6 বার কল করেছে তরু। ভীষণ কষ্ট পেয়েছে সেদিন। বারবার মনে হয়েছে বাবা থাকলে তাও বাবা নিজেই কল করে মেয়েকে ভরসা দিতেন, সাহস দিতেন। নজরুল আঙ্কেল যদিও কল করেছেন, তরুর জন্য সিএনজি রিজার্ভ করে দিয়েছেন। দ্বিতীয় পরীক্ষার দিন তরুর হলের বাহিরে এসে অপেক্ষাও করেছেন। তরুকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তবুও তাকে তো তরু বাবা বলতে পারে না। তরুর এসব ভাবনার মধ্যে শুনতে পেল ফাইজান বলছে, আব্বা, আমার বউকে আমি আমার কাছেই রাখবো। এতে ভাবিরা কি মনে করলো, কি ভাবলো, তাতে আমার কিছু আসে যায় না। তরু ভয় পায় এই বুঝে আবারও ফাইজান বাবা মায়ের সাথে তাকে নিয়ে ঝগড়ায় লেগে গেল। ভয়ে তরুর গলা শুকিয়ে আসে। কালাম হোসেন বলল, দেখ বাবা, আমিও চাই তোর বউ তোর কাছে থাকুক। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে দুজনের মধ্যে মিল মোহাব্বত বাড়ে। কিন্তু বাবা, জানোসই তো মহিলা মানুষের মনে কত প্যাচ। তোর মাকে আজকে রানতে হয়েছে। তোর ভাইয়ের বউয়েরা কেউ নাকি রানব না। ওরা কয় এত বছর তাকে কামাই খাইছি, এবার ছোট পোলার বউয়ের কামাই খাইতে। ফাইজান বলল, আপনারা ঢাকায় চলে আসেন, এখানে থাকেন, তাহলে তরু সব করতে পারবে। কিন্তু আমি এখানে তরুকে বাড়িতে একা কিছুতেই রাখবো না। তরুর 1 চুল পরিমাণ ক্ষতি হলে আমি কাউকে ছাড়ব না। কালাম হোসেন বললেন, না রে বাপ, ঢাকা শহরে আমাগো মন টিকব না। কষ্ট হইল আমরা গ্যারামেই থাকমু। 3 পুত, পুতের বউ থাকনের পরেও আমার গিন্নির এই বয়সে রান্দা বাড়া করে খাওন লাগে, তাইলে খাইব। আমি তো পারলাম না আমার গিন্নিরে কোনো দিন শান্তি দিতে। পোলা ঘরে দেখলে এখন আফসোস হয়। পোলারা বউগো লগে যেমন ব্যবহার করে, কোনো দিন তো আমি এভাবে আমার গিন্নির লগে ব্যবহার করি নাই। একটা মানুষ আমার কাছে আইসা শুধু কষ্ট পাইছে, এখনো আমার লাইগা তারে কষ্ট কইরা রানতে হয়। যাক বাবা, তাও সুখে থাক। যার পোলা নেই তাগো কি দিন যায় না? কালাম হোসেন কল কেটে দিলেন।
সাজেদা স্বামীর পাশে বসে পান খাচ্ছে আর হাসছে। দুই ছেলের বউ রান্নাঘরে রাতে রান্না করছে। কালাম হোসেন বলল, টেকনিক খাটায় কথা কইতে হইব বুঝলা। ফোন রাখার পর ফাইজানের মন খারাপ হয়ে যায়। বাবার কথাগুলো আজকে কেমন নিষ্প্রাণ লাগছে, অথচ সবসময় কেমন রাগ রাগ হয়ে কথা বলতেন। সেই মানুষটার এরকম অসহায় স্বর ফাইজানের বুকে এসে লাগে। নিজের সুখের কথা ভেবে কি ফাইজান খুব বেশি স্বার্থপর হয়ে গেল? কোনটা করবে তাহলে সে? কেমন হেল্পলেস লাগছে ফাইজানের। রবিবার সকালবেলা ফজরের পর তরু একটু শুয়েছিল। কখন যে তার চোখ লেগে এলো তরু বুঝতে পারল না। তরুর যখন ঘুম ভাঙল তখন সকাল 9:30। ফাইজান বিছানায় নেই। তরুর বুক কেঁপে ওঠে। তড়িঘড়ি করে উঠে তরু চারদিকে খোঁজে ফাইজানকে। কোথাও নেই ফাইজান। পরক্ষণে তরুর মনে পড়ল আজ তো রবিবার, ফাইজানের অফিস আছে। ফাইজানকে অফিসে চলে গেছে। তরুর ভীষণ অপরাধবোধ অনুভব হলো। ফাইজান কি না খেয়ে চলে গেছে? মন খারাপ করে তরু বারান্দায় গেল। বারান্দায় বসে নীরবে তাকিয়ে রইল বাহিরের দিকে। জীবনটা কোথা থেকে মন নিয়ে কোথায় চলে এলো। তরু কি ভেবেছে সে এত দ্রুত বিয়ে করে সংসারী হবে? দুই চোখ জুড়ে কত স্বপ্ন ছিল বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার, সফল হওয়ার, অথচ নিজেই বেছে নিলে জীবন। ভুল ঠিক কোনোটাই এখনো মাথায় ঢুকছে না। ফাইজান যতক্ষণ কাছে থাকে তরু ততক্ষণ মনে হয় সে ভীষণ সুখী। জীবনে আর কিছুই চাওয়ার নেই। কিন্তু ফাইজান এখন অফিসে চলে যাওয়ার পর তরুর কেমন অসহায় লাগছে নিজেকে। মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছে এত দ্রুত বিয়ে করে। কেন এরকম দোটানায় ভুগছে তরু জানে না। মন এমন দোলাচালে দুলছে কেন? তরু স্থির থাকতে চায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে তরু। জীবনের কিছু সিদ্ধান্ত ভেবে নিতে হয়। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তা শোধরাবার সুযোগ থাকে না। অনেক ভাবনার পর আবার ভাবতে লাগলো কেন এসব ভাবছে, এসব ভেবে কি লাভ? এমন তো নয় তরু কষ্টে আছে। তাহলে কেন এসব বাজে বাজে ভাবনা আসছে মনে? তরু উঠে দাঁড়ায়। এসব এলোমেলো ভাবনাকে তরু কিছুতেই মাথায় জায়গা দিবে না। তরুর জীবনে কোনো কিছুই হয়নি। এখনও সে পড়াশোনা করতে পারবে। ফাইজান তো বলেছে তরু যতটা চায় পড়বে। তাহলে কেন এসব বাজে বাজে কথা ভাবছে তরু? ডাইনিং রুমে গিয়ে দেখে গ্লাসের নিচে একটা টিস্যু রাখা আছে। ফাইজান ছোট্ট করে লিখে গেছে, একা থাকতে মন খারাপ করো না তরু, আমার ভালোবাসা তোমার সাথে আছে। তরুর মন ভালো হয়ে যায়। সব এলোমেলো ভাবনা দূর হয়ে যায় নিমিষে। তরুর মন যেন হঠাৎ করে বাঁধনহারা পাখির মতো হয়ে গেছে। উঠতে লাগলো হুট করে। তরু ফোনে একটা মেসেজ এলো। তরু ছুটে গেল। গিয়ে দেখে ফাইজান মেসেজ করেছে। তরু কল দিল। ফাইজান রিসিভ করে বলল, কাজে আছি তরু, পরে কথা হবে। নাস্তা খেয়ে নিও, কিচেনে রাখা আছে। তরু কিচেনে গিয়ে দেখে ফাইজান নুডলস রান্না করে রেখে গেছে। যদিও নুডলসে লবণ বেশি হয়ে গেছে, তবুও তরুর কেন ভালো লাগলো তরু বুঝতে পারছে না। নাস্তা করে তরু মায়ের সাথে কথা বলল কিছুক্ষণ। তারপর সিদ্ধান্ত নিল রান্না করবে। ইউটিউব থাকতে রান্না কোনো ব্যাপারই না। তরু দৃঢ় বিশ্বাস তরু চাইলে সব রান্নাই পারবে। এই ভেবেই তরু সিদ্ধান্ত নিল আজকে তাহলে ফাইজানের জন্য বিরিয়ানি রান্না করবে সে, চিকেন দম বিরিয়ানি। সেই ভেবেই তরু মাংস ভিজিয়ে রাখলো। মাংস ভিজিয়ে তরুর মনে পড়ল একবার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা উচিত। তাদের ছেলেকে সে বিয়ে করেছে। তাদের যেহেতু লতাকে পছন্দ ছিল, একটু অভিমান থাকতেই পারে তরুর ওপর। তরুকে নিজের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। তরু জানে না কিছু মানুষ ভালোবাসা পাবার মতো যোগ্যতা নিয়ে জন্মায় না। তাদের নিচু মনের জন্য কারো ভদ্রতা, ভালো মানুষই তাদের কাছে দুর্বলতা হিসেবে প্রকাশ পায়। তরু কালাম হোসেনকে কল দিল। আশ্চর্যজনক হলেও সত্যি, প্রথমবার রিং হতেই কালাম হোসেন কল রিসিভ করলেন। ভয়ে তরুর গলা শুকিয়ে গেল। কি বলবে এবার? সাহস করে কল দিয়েছে ঠিক আছে,
কিন্তু কথা কি দিয়ে শুরু করবে। সালাম দিয়ে তরু জিজ্ঞেস করলো কেমন আছে। কালাম হোসেন নিরুত্তাপ কণ্ঠে জবাব দিলেন। তরু ধারণা ছিল কালাম হোসেন তার সাথে কথাই বলবেন না। সেখানে 5 মিনিট যখন কথা বললেন, তরু বিস্মিত হলো। কালাম হোসেন কল রাখার সময় বলল, বাসায় কি তুমি এখন একাই আছো? তরু হ্যাঁ বলতেই বললেন, সাবধানে থেকো, দিন দুনিয়া ভালো না। একলা বাসায় একা থাকলে ফাইজান ছাড়া যেই আসুক দরজা খুলবা না। কোনো মহিলা আসলেও দরজা খুলবা না, আর ভয় পাইও না। কল রাখতেই তরুর মন ভালো হয়ে গেল। এই মানুষটা তাকে অপছন্দ করে, অথচ তবুও তার নিরাপত্তার কথা তার মাথায় আছে। তরুর বিশ্বাস একদিন ঠিকই তরুকে তিনি পছন্দ করবেন। দুপুরে তরু চা বানিয়ে খেলো। বিরিয়ানি রান্না করতে লাগলো সন্ধ্যার দিকে, যাতে ফাইজান আসলে গরম গরম খেতে পারে। ফাইজান ফিরল সন্ধ্যা 7:30টায়। তরু ফাইজান আসার আগে গোসল করেছে। বাসায় ঢুকতেই বিরিয়ানির ঘ্রাণ পেয়ে ফাইজান এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরে। চুমু খেয়ে বলে, আমার জান কি বিরিয়ানি রান্না করেছে নাকি? ঘ্রাণ এই তো, আমার খিদে পেয়ে গেছে। তরু হেসে বলল, চেঞ্জ করে নাও, তারপর খাবে। ফাইজান চেঞ্জ করে নিল। খেতে বসে ফাইজান টের পেল তরুর রান্নার হাত ভীষণ ভালো, একেবারে পারফেক্ট হয়েছে বিরিয়ানি। খেতে খেতে তরু বলল, তুমি চলে গেলে তো আমি একেবারে একা হয়ে যাই। ফাইজান খাওয়া থামিয়ে বলল, এখন কি করতে চাও? তরু ঢোক গিলে বলল, আব্বা আর আম্মাকে বলো না কিছুদিন এসে থাকতে। ফাইজান হেসে বলল, তরু, সুখে থাকতে ভূতে কিলায় তোমাকে? আমার বাবা মা, আমি জানি ওরা কেমন। তোমাকে ওরা শান্তি দিবে না। বলতে খারাপ লাগছে, তবুও বলছি। আমার বাবা মা 10টা কথা বললে তার মধ্যে 8টা মিথ্যা কথা। গতকাল আব্বা আমাকে কল করেছিল। কল দিয়ে কি বলেছে জানো? ওনারা নাকি নিজেদের রান্না নিজেরা করে খায়, মাকে রান্না করতে হয়। ভাবিরা নাকি বলেছে তারা রান্না করতে পারবে না। তোমাকে আমি ঢাকায় এনেছি বলে নাকি ভাবিরা রেগে আছে। আব্বার কল রাখার পরপরই আমি বড় ভাইজানকে মেসেজ দিয়ে বলি বড় ভাবিকে কল দিয়ে দেখতে কি করছে তারা, আমাকে একটু ভিডিও করে দিতে। 5 মিনিট পর ভাই আমাকে ভিডিও পাঠালো। আব্বা মা আমার ছোট বোনের মেয়েকে নিয়ে খেলছে, ভাবিরা 2 জন রান্না করছে, আমার ছোট বোন টিভি দেখছে। আমিও প্রথমে আব্বার ইমোশনাল কথা শুনে গলে গেছিলাম, কিন্তু যখন ভিডিওটা দেখলাম নিজের বোকামির কথা ভেবে নিজেই হাসলাম। তরু মন খারাপ করে বলল, তবুও তুমি হিসেব করে দেখো, ওনাদের 3 ছেলে, বড় 2 ভাবি তো ওনাদের সেবা যত্ন করছে। তুমি বা তোমার পক্ষ থেকে আমি কিছু করছি না। ওনারা যতই খারাপ হোক, তোমার তো বাবা মা, তুমি তাদের কাছে ঋণী। বছরের কিছু সময় ওনারা আমাদের সাথে থাকুক। তুমি সাবানা হওয়ার চেষ্টা করো না তরু, তোমার বয়স কম, সংসারের নানা জটিলতা তুমি বুঝবে না। ওনারা ভীষণ ধুরন্ধর মানুষ, এমন কাজ করবে আমি তোমাকে অবিশ্বাস করে ফেলবো তাদের চক্রান্তে ফেসে গিয়ে। আমি চাই না কখনো তোমাকে ভুল বুঝতে, কিন্তু আমার তো একা লাগে। আমি বাবার আদর পাইনি, আমি তোমার বাবাকে নিজের বাবা হিসেবে পেতে চাই। শ্বশুর কখনো বাবা হতে পারে না তরু, শাশুড়ি কখনো মা না। এসব ন্যাকামির কথা বইতেই মানায়, 99% ক্ষেত্রে হয় না। আর আমার বাবা মাকে তো আমি চিনি, আমি জানি ওরা তোমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। তবু আমি চাই তারা কিছুদিন এসে থাকুক। মানুষ খাল কেটে কুমির আনে, কিন্তু তুমি কুমির ভর্তি খালে ঝাঁপ দিতে চাচ্ছ তরু, তা কখনো হবে না আমি থাকতে। তুমি রাগ করলে আমার কিছু করার নেই। আব্বা মাকে আমি এখানে আনবো না, আমি ছুটি পেলে তোমাকে নিয়ে গিয়ে বেরিয়ে আসব। তরুর মুখ অন্ধকার হয়ে গেল। ফাইজান তার কথা শুনছে না কেন? মন খারাপ করে তরু না খেয়ে উঠে গেল। ফাইজান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে বলে,
আমি তোমাকে ভালো রাখার শপথ নিয়েছি তরু। তুমি সাময়িক কষ্ট পেল, দীর্ঘস্থায়ী কষ্ট যাতে না পাও, আমাকে তার দিকে খেয়াল রাখতে হবে। একদিন বুঝবে তোমার স্বামী তোমার কতটা ভালো চায়। ফাইজান এখনো রুমে আসেনি। তরু রাগ করে এসে বসে আছে। এই অহেতুক রাগ তরু নিজের সাথে যায় না, তবুও তরু রাগ করে আছে। পরে তীক্ষ্ণ কথার বানে এফোর ওফোর হওয়ার চাইতে আগেই যন্ত্রণা সহ্য করা ভালো। তরু জানে ফাইজানের বাবা মা সুবিধার মানুষ না বলে ফাইজান তাদেরকে এখানে আনতে চায় না। তরু জানে সে অযথা এসব নিয়ে কথা বাড়াচ্ছে, জেদ করছে। তবুও তরু চাইছে এরকম জেদ করতে। মানুষ বলে পুরুষ মানুষ হচ্ছে কাচের চুড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে যায়। পুরুষ মানুষ এই ভালোতে এই মন্দ। আজকে ফাইজানের তরুর প্রতি অগাধ ভালোবাসা, মায়া আছে। কোনো কারণে যদি তরুর সাথে ফাইজানের মতবিরোধ হয়, কথায় না বনে কিংবা তরুর কোনো ব্যবহার পছন্দ না হয়, কখনো যাতে ফাইজান আফসোস করতে না পারে যে তরুর জন্য তার বাবা মাকে নিজের কাছে আনতে পারেনি। তরু তাদেরকে আনতে দেয়নি, কিংবা তরু চায়নি তারা আসুক এখানে। এত বড় অপবাদ তরু কখনোই মেনে নিবে না। তরু ফাইজানকে সেই সুযোগ দিতে চায় না কিছুতেই। তাই আগেই জেদ করছে তাদেরকে আনার জন্য, যাতে কখনো ঝামেলা হলো ফাইজানের মনে হয়। তরু চেয়েছিল ওনারা আসুক, ফাইজান চায়নি। ফাইজান রুমে এলো এক কাপ চা নিয়ে। তরু বারান্দায় দাঁড়িয়ে আছে। বাহিরে রিক্সা, বাইকের আসা যাওয়ার শব্দ। তরু অপলক তাকিয়ে আছে সেদিকে। ফাইজান চায়ের কাপ রেলিংয়ের ওপর রেখে তরুকে কাছে টেনে নেয়। তরুর চুলে নাক ডুবিয়ে দিয়ে বলে, তরু, কেন এরকম জেদ করছো বলো? তুমি যদি ভেবে থাকো জেদ দেখালে সব আমি মেনে নিব, তাহলে প্লিজ এই ধারণা থেকে বের হয়ে আসো। আমি আগে তোমার সুরক্ষা নিশ্চিত করতে চাই। কোনো মানুষ অথবা কোনো জিনিস যদি তোমাকে কষ্ট দেয়, আমি তাকে তোমার হদ্দিতেও আসতে দিব না তরু। আমার বাবা মা হোক আর যেই হোক। তরু মাথা নিচু করে রইল। ফাইজান আবারও বলল, এই শহরে অনেক মানুষ একাই থাকে তরু। হাজব্যান্ড অফিসে গেলে বাসায় তারা একা। যত একা থাকবে ভালো থাকবে তরু। তাছাড়া কিছুদিন পর তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিব। তারপর পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবা। তখন নতুন নতুন বন্ধু বান্ধব হবে, সময় কেটে যাবে। তুমি যদি চাও এখন এই সময়টা কাজে লাগাতে পারো। কোনো কম্পিউটার কোর্স কিংবা ফ্রিল্যান্সিং শিখতে পারো, সেলাই শিখতে পারো, হাতের কাজ শিখতে পারো, রান্নার কোর্স করতে পারো, ব্লগ বাটিক শিখতে পারো। সময় কাজে লাগানোর অনেক অপশন আছে তরু। কারো ফরমায়েশ শুনে, সেবা যত্ন করে, কটু কথা শুনে কেন সময় কাটাতে হবে তোমার? তরু মনে মনে ভাবে, এই মানুষটার চিন্তা ভাবনা কি সুন্দর, অন্যরকম। আসলেই তো এই অলস সময়টাকে চাইলেই তো তরু উপযুক্ত কাজে লাগাতে পারে। তরু সিদ্ধান্ত নিল রান্নার কোর্স শিখবে। ফাইজানকে জানাতেই ফাইজান বলল, অনলাইনে অনেক কোর্স আছে, আমি কয়েকটা দেখে তোমাকে জানাচ্ছি। তুমি দেখো কোনটা ভালো লাগে তোমার। আর চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ফাইজান চলে যেতেই তরু চায়ের কাপে চুমুক দেয়। চা ভালো হয়েছে। তরু জীবনের হিসেব নিকেশের খাতা খুলে বসে। জীবন তাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। তবুও তরু সন্তুষ্ট। জীবনের প্রতি কোনো অভিযোগ তরু করে না। যা হারিয়েছে তাতে হয়তো মঙ্গলের চাইতে অমঙ্গল হওয়ার আশঙ্কা বেশি ছিল। দূর থেকে যেটাকে সুন্দর বলে ভাবছে, কাছে গেলে হয়তো তাই হতো জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তরু সবসময় প্রার্থনা এটাই, যেটা তরুর জন্য সর্বোত্তম হবে তাই যেন হয় জীবনে। ফাইজানের ডাকে তরু ভাবনার জগৎ থেকে বের হয়। ফাইজান ডেকে তরুকে কয়েকটা কোর্স সম্পর্কে জানায়। তরু কিছুক্ষণ ডিটেলস পড়ে কোর্সের সব দেখে সিদ্ধান্ত নেয় চাইনিজ অ্যান্ড থাই কোর্স করার। কিন্তু কোর্সের ফি দেখে তরুর মন খারাপ হয়ে যায়। প্রায় 20,000 টাকা কোর্স ফি। ফাইজান দ্রুত হিসাব করে, নতুন সংসার গোছাতে গিয়ে অনেক টাকায় খরচ করতে হয়েছে।
হাতে নগদ টাকার টান পড়ে যাবে কিছুটা। তরু কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা এখন আপাতত বাদ দি। আমি আগে একটা বেসিক কুকিং কোর্সে অংশ নিই, তারপর ডিটেইলে শেখা যাবে। শুরুতে এত বড় কিছু আমার মাথায় ঢুকবে না আসলে। ফাইজান তরুর দিকে তাকায়। তরু কি ফিয়ের কথা চিন্তা করে এই কথা বলছে? ফাইজানের চোখের দিকে তাকিয়ে তরু বুঝতে পারে ফাইজানের ভাবনা। নিজে বলে, না না, তুমি ভেবো না, ফিয়ের জন্য আমি এটা বলেছি। আমার তো রান্নার কিছুই জানা নেই। বেসিক না জানলে আমি তো পুরোপুরি বুঝতে পারবো না ব্যাপারটা। না শিখিনি আমি শব্দ তৈরি করতে পারবো? হাতে করে দিতে হবে তো আগে। ফাইজান হেসে বলে, তরু যাই বলো, আমি তোমার স্বামী, তোমাকে একটু হলেও বুঝি। সত্যি বলতে এই মুহূর্তে 20,000 টাকা আমার জন্য একটু কষ্টকর হয়ে যেত। আমি জানি তুমিও এটা ভেবেই না করেছ। আমাকে 2 মাস সময় দাও, আমি 2 মাস পরেই তোমাকে এই কোর্সে অ্যাডমিট করিয়ে দিব। তরু এগিয়ে গিয়ে ফাইজানের গলা জড়িয়ে ধরে বলে, ফাইজান আমাকে পর ভেবো না কখনো। তুমি আমার পর কেউ না। তুমি আর আমি দুজনেই এখন এক হয়ে গেছি। তোমার যে কোনো অসুবিধা, ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা যদি আমার কাছে বলতে তোমার দ্বিধা হয়, যদি তোমার মনে হয় তুমি বললে ছোট হয়ে যাবে, তবে মনে রেখো আমি হয়তো তোমার আপন হতে পারিনি। আমাদের সব সমস্যা আমরা একসাথে সমাধান করব। আমাকে নিশ্চিন্তে রাখতে গিয়ে সব চাপ তুমি মাথায় তুলে নিও না। আমি সাহায্য করতে না পারি, সমস্যার সমাধান করতে না পারি, তোমাকে একটু ভরসা তো দিতে পারবো। ফাইজান বউয়ের গালে চুমু খেয়ে বলে, তরু তুমি সারা জীবন এইভাবেই আমার পাশে থেকো। আজকে তরুর পরীক্ষার ফলাফল জানাবে। বাহিরে ঝকঝকে নীল আকাশে সাদা মেঘেরা ছুটোছুটি করছে। আজ যেন পুরো পৃথিবী জুড়ে নীরবতা। তরুর 2 চোখে উৎকণ্ঠার ছায়া। থেকে থেকে চমকে উঠছে আপন মনে। একটু পরপর গিয়ে পানি খাচ্ছে। হাত পা যেন অবশ হয়ে আসছে। বুকের ভেতরে দুকদুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে তরু। কি হবে রেজাল্ট? এত ভয় লাগছে কেন তরু বুঝতে পারছে না। এই মুহূর্তে ফাইজান থাকলে তরু ফাইজানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখত। ফাইজান নিশ্চয়ই তরু সব ভয় দূর করে দিতে পারত। এতদিনে তরু এটুকু ঠিকই বুঝেছে যে ফাইজান তার জাদুর কাঠি, যাকে ছুলেই তরু সব সমস্যার সমাধান হয়ে যায়। ফাইজান লাঞ্চের সময় ছুটি নিয়ে চলে এলো। তরু রেজাল্ট পেয়েছে মাত্রই। তরু 4.67 পেয়েছে। বউয়ের পরীক্ষার ফলাফল দিয়েছে। মিষ্টি খাওয়াবে না বউকে? তা তো হয় না। মিষ্টি কিনতে গিয়ে ফাইজানের মন খারাপ হয়। তরুর পরীক্ষার সময় তরুর উপর দিয়ে অনেক ঝড় গিয়েছিল। ফাইজানের জন্যই তো তরু পুরোপুরি ভেঙে পড়েছিল সেই সময়। ফাইজান যদি সেই সময় তরুর সাথেই থাকতো, তাহলে তরুর রেজাল্ট আরো ভালো হতে পারত। অপরাধ বোধে ফাইজানের ভীষণ অনুতাপ হতে লাগলো। নিজের ওপর প্রচণ্ড ক্ষোভ জন্মায় হুট করে। তরু কি ফাইজানকে কখনো ক্ষমা করতে পারবে? এক্সট্রা চাবি দিয়ে ফাইজান ভেতরে ঢোকে। ইচ্ছে করেই তরুকে ডাকেনি। তরুকে চমকে দিতে চেয়েছিল। ভেতরে এসে দেখে তরু ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। ফাইজানের কেমন মায়া হলো হঠাৎ করে। একটা মানুষ তাকে ভালোবেসে সব ছেড়ে এসেছে, তাকে ভালোবেসে সব বাদ দিয়ে দিয়েছে, তাকে ভালোবেসে পাগলের মতো হয়ে গিয়েছে। ফাইজান কি করে সেই মানুষকে কষ্ট দিবে? তরুর চুলে হাত বুলিয়ে দিতেই তরু লাফিয়ে ওঠে। ভীষণ ভয় পায় তরু ফাইজানের এই আচমকা আগমনে। হুট করে ফাইজানকে দেখে বুকের ভেতরের ঝড় যেন আরো মাথাচাড়া দিয়ে ওঠে। ফাইজানকে শক্ত করে জড়িয়ে ধরে তরু, কেঁদে ফেলে অজানা কষ্টে। ফাইজান কপালে চুমু খেয়ে বলল, তুমি পাশ করেছো তরু, 4.67 পেয়েছো। তরুর বুকের ভেতর কোথায় যেন অদৃশ্য কাঁটার খোঁচা লাগে। লতার কথা মনে পড়ে যায়। লতার রেজাল্ট কি? ফাইজানকে বলে লতার রেজাল্ট দেখতে। লতার রেজাল্ট 3 পয়েন্ট। তবুও তরু স্বস্তি লাগে। লতা যে ফেল করেনি
এতেই তরুর শান্তি। লতা যদি ফেল করত, তরুর চাইতে কষ্ট কারো বেশি হতো না। তরু নিজেই নিজের কাছে অপরাধের হয়ে থাকতো তাহলে। তরু মাকে কল করে রেজাল্ট জানায়। রাবেয়ার সাথে কথা বলার পর তরু নজরুলকেও কল করে। নজরুল তরুর কল পেয়ে ভীষণ আনন্দিত হয়। তারপর শ্বশুরবাড়ি কল করে ফলাফল জানায়। কালাম হোসেন থমথমে সুরে বলল, পাশ করছো, ভালো লাগছে শুনে, এবার সংসারে মন দাও। সাজেদা ফোন কেড়ে নিয়ে বলল, শোনো তরু, পড়ালেখা যা করণের বাপ মার কাছে করছো, এখন শ্বশুরবাড়ি আইসো, কাম কাজ করবা। মাইয়া মানুষের এত পরনের কাম নেই। পয়রা তো আর হাতি গোড়া হয়ে যাইবা না তুমি। সেই পাতিল মাজবা, পোলা পাইনের পটি পরিষ্কার করবা। তোমারে তো আমরা চাকরি করামো না। অযথা আমার পোলা টাকা পয়সা নষ্ট করিও না ওইখানে থাইকা। অপমানের সুস তীব্র খোঁচা দিল তরুকে। সহ্য হলো না এই ধরনের অহেতুক খবরদারি। নিজের আসল রূপ যেন বের হয়ে আসতে চাইল। তরু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেও নিজের মুখটা সামলাতে পারল না। তাই হেসে বলল, আম্মা, আমাকে চাকরি করাবেন না আপনি? এইটা তো আপনার সিদ্ধান্ত না, এটা পুরো আমার সিদ্ধান্ত। আমি চাকরি করব না, ঘরে বসে থাকব, আমি ঠিক করব। আর পড়ালেখা, তা তো আমি করবই আম্মা। পড়ালেখা করে পাতিল মাজার আর অশিক্ষিত হয়ে পাতিল মাজার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য মূর্খ মানুষ বোঝে না। বাচ্চার পটি পরিষ্কার করার জন্য আজকাল মানুষ যে ন্যানি রাখেন আম্মা, তাদেরও শিক্ষিত হতে হয়। আপনি হয়তো জানেন না, নেপোলিয়ন বলেছিল, যদিও আপনি নেপোলিয়নকে চিনবেন না, আপনার কাছে নেপোলিয়ন যা, আমার শ্বশুর আব্বাও তা। তবুও বলি, নেপোলিয়ন বলেছে, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আর আপনার ছেলে টাকা পয়সার ওপর, আমার হক সবার আগে। আমার জন্য যা খরচ করবে তা সৎকা হিসেবে গণ্য হবে। তা হিংসা না করে আব্বাকে বলুন, নিজের সওয়াব পেতে চাইলে আপনার জন্য যাতে খরচ করে একটু। সাজেদা বরজাহতের ন্যায় তাকিয়ে রইল স্বামীর দিকে। কালাম হোসেন সব শুনলেন। এই মেয়েটাকে তিনি বোকাশোকা ভেবেছেন, ভীতু ভেবেছেন। এখন মনে হচ্ছে তার ভুল ভেবেছেন। এই মেয়ে ভালোই প্রতিবাদ করতে জানে। এর সাথে অন্যভাবে খেলতে হবে। ফাইজান মিটি মিটি হাসছে তরুর দিকে তাকিয়ে। তরু ঠোঁট কামড়ে বলল, সরি, আমি জানি আমার এই ব্যবহার করাটা উচিত হয়নি, তবুও করে ফেললাম। আমার আসলে ভেতর থেকে বের হয়ে আসছে। ফাইজান বলল, বসো, এবার মিষ্টি মুখ করবে না? ফাইজান তরুকে প্রথম মিষ্টি খাওয়ালো। তরু ফাইজানকে মিষ্টি খাওয়াতে গেলে ফাইজান মুখ সরিয়ে নেয়। দুষ্টু হাসি দিয়ে বলে, এই মিষ্টি যে আমার হবে না জান, আমি অন্য কিছু চাই। তরুর হাত পা কেঁপে ওঠে শুনে। এগিয়ে যায় ফাইজানের দিকে। ফাইজানের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, সময় হোক তারপর। ফাইজান চট করে চুষে নেয় প্রিয়তমার দুই ঠোঁট। তরু কিছু বলার বা প্রতিবাদ করার সুযোগ পায় না, কিংবা ইচ্ছে করে প্রতিবাদ করে না। এই মানুষটা তার, একান্ত তার নিজের একটা মানুষ। কিসের রাগ ডাক তার কাছে। রেজাল্টের এক সপ্তাহ পর কালাম হোসেন কল দিলেন ফাইজানকে। ফাইজান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তরু পাশেই দাঁড়িয়ে আছে ফাইজানের জন্য লাঞ্চ নিয়ে। ফাইজান এখন আর অফিসে লাঞ্চ করে না। নিজের বউয়ের রান্না করা নুন কম ঝাল বেশি রান্না খেতে ভালো লাগে তার। ভালোবাসা ব্যাপারটা এমনই, যাকে ভালোবাসে মানুষ তার সব কিছুতেই মুগ্ধতা খুঁজে পায়। এই যে পাশে তরু লাঞ্চ বক্স হাতে দাঁড়িয়ে আছে। তরুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যেন ঘাম নয় সেগুলো, মুক্ত দানা। ঠোঁটের কোণে লেগে থাকা বিস্কুটের গুঁড়োগুলো ফাইজান ভীষণ যত্ন নিয়ে মুছে দিল, যেন একটু জোরে লাগলেই টলমল হয়ে যাবে দুই আঁখি। চোখের ওই কাজলকে ফাইজানের নেশা মনে হয়। ইচ্ছে করে তরুকে বুকের সাথে পিষে ফেলতে পরম ভালোবাসায়। ফোন বেজে উঠতে ফাইজান তরুর দিকে তাকায়। আব্বা মার কল ফাইজান এড়িয়ে যেতে চায়। তরু বলল, ইগনোর করবে না, রিসিভ করো।
ফাইজান কাতর সুরে বলল, প্লিজ তরু, জানোই তো একটা না একটা ঝামেলার কথা বলবি। অযথা প্যারা নিতে ইচ্ছে করছে না। তরু বলল, না, রিসিভ করুন। তুমি ওনাদের ছেলে, তুমি ওনাদের সাথে কথা না বললে ওনারা কষ্ট পাবেন। তাছাড়া ভাবতে পারেন তুমি কথা না বলার পেছনে আমার হাত আছে। ফাইজান গোমরা হয়ে কল রিসিভ করে। কালাম হোসেন উচ্ছ্বসিত হয়ে বলল, ফাইজান, আগামীকালকে বৌরি নিয়ে বাড়িতে চলে আসো। তোমার বড় বোনের মেয়ের বিয়ে ঠিক করছি, শুক্রবার বিয়ে। ফাইজান ইতস্তত করে বলল, আব্বা, আগামীকাল কেমনে যাব আমি? আমার এমনিতে নতুন চাকরি, তার ওপর তরুর ভর্তি হতে হবে। আমি বৃহস্পতিবার আসব। কালাম হোসেন বিরক্ত হলেন। এই ছেলেটা এরকম ভেড়া হয়ে গেল কেন কে জানে। তার ছেলে হয়ে এরকম বউয়ের আঁচল ধরে ঘুরে, এটা কালাম হোসেনের পছন্দ না। তাছাড়া মাথা অন্য প্ল্যানও আছে। এখন মাথা গরম করা চলবে না। তাই শান্ত সুরে বলল, কি কস তুই? তুই কি দূরের মানুষ যে বিয়ের সময় এসে দাওয়াত খাবি শুধু? তোর বোনজির বিয়ে, তোর কোনো দায়িত্ব নেই। তোর বড় ভাইয়েরা দেশের বাহিরে, একমাত্র মামা তুই এখন ওর কোনো ভাই আছে? তুই যদি না থাকস তাহলে কে সব কিছুর আয়োজন করব? আমার পক্ষে কি সম্ভব এই বয়সে দৌড়ঝাঁপ করা? তো দুলাভাইরে চিনস না, কেমন হাবাগোবা লোক। উত্তরে বললে দক্ষিণে যায়, ওই লোকের ওপর ভরসা করা যাইব? ফাইজান ইতস্তত করে বলে, আব্বা, আমাকে ছুটি দিবে না এখন? কালাম হোসেনের কণ্ঠে হতাশা ফুটে উঠল। কালাম হোসেন বললেন, ঠিক আছে, না পারলে তো জোরাজোরি নেই। অগকপালে যা আছে তাই হইব। আমার পক্ষে আর কত দূর করা সম্ভব? আমার মাইয়ার মুখ ছোট হইলে হইব। তোরা এখন বিয়া শাদি করছস, এখন আর বইনের জন্য আগের মায়া মোহাম্মত থাকবো না, এটা পুরান কথা। ফাইজান বিরক্ত হয়ে বলল, সব কিছুতে আমার বিয়ে, আমার বউকে টানবেন না আব্বা, এসব আমার পছন্দ না। এখন তো আমার তোগো পছন্দ মতো চলতে হবে। তোরা এখন কামাই রুজি করস, বাপের আর লাগে না। বাপেরা যখন কামাই করে তখনও পোলাপাইনদের কথা শুনতে হয়, তাদের খুশি করতে হয়। আবার বাপ যখন বেকার ঘরে বসে থাকে তখনও পোলাপাইনদের কথা শুনতে হয়, তাগো টাকা পয়সা পাইতে হইলে। ফাইজানের ভীষণ রাগ লাগে এরকম ফালতু সেন্টিমেন্ট দেখালে। ফাইজান জানে বাবা মায়ের একটা অস্ত্র এই ধরনের কথাবার্তা। একটা সময় ফাইজানও এই ফাঁদে পা দিত, কিন্তু এখন আর দেয় না। ধোকা খেতে খেতে সতর্ক হয়ে গেছে। তাই বলল, আব্বা, আমি এখানে অন্যের অফিসে কামলা দিই, আমার বাপের অফিস না যে আমার কথা মতো চলতে পারবো। আমি জয়েন করেছি এখনো 6 মাস হয়নি। সব কিছুর একটা নিয়ম থাকে আব্বা, আবেগ দিয়ে সব চলে না। কালাম হোসেন রাগ করে কল কেটে দিলেন। ফাইজান তরুকে বলল, সাবধানে থেকো, আমি আসছি। তরু ফাইজানকে বিদায় দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কালাম হোসেন ভেবেছিলেন ফাইজান বিয়ের আগে আসবে, মুখে যতই না বলুক তার কথা ফেলতে পারবে না। কিন্তু ফাইজান এলো না। বৃহস্পতিবার লাঞ্চের পর অফিস ছুটি হয়। বৃহস্পতিবার রাত 7টায় ফাইজান তরুকে নিয়ে বাড়িতে এলো। তরুর কেমন ভয় লাগছে, মন ভীষণ কু ডাকছে, যেন কোনো আসন্ন বিপদের মুখে পড়তে চলেছে সে। ফাইজান শক্ত করে তরুর হাত চেপে ধরে। তরুর হাত ধরে রাখতে দেখে সাজেদা তার বড় বোনকে দেখিয়ে ফিসফিস করে বলল, দেখলেন আপা, কেমন খিস মাইরা ধইরা রাখছে বোরে, যেন রানী এলিজাবেথ ওর বউ। সারা দিন বউরে নিয়ে এরকম করে। এরকম বেহা বেলাজ মাইয়া আমার পোলারে এক মুহূর্তের জন্য ছাড়ে না। পোলারে হাতের মুঠায় ঢুকাই রাখছে। সাজেদা বড় বোন রাশেদা বলল, তাবিজ করছে রে বোন, আমার ছোট পোলাটাও সারাদিন বউ বউ করে, তাবিজ না করলে এরকম হইতো না। সাজেদা বলল, তাবিজ কাটাইয়া উল্টা তাবিজ করলে কেমন হয় বাপা? রাশেদা গলার স্বর খাদে নামিয়ে বলল, শুধু তাবিজ না, বান মারণ লাগবো।
আপদ একেবারে বিদায় হইব তাইলে। আমি করছি ছোট পোলার বইয়ের লাইগা সপ্তাহখানেক আগে। বান মার, দেখবি খেলা তাইলে। সাজেদা সিদ্ধান্ত নেয় তাই করবে। ফাইজান এক মুহূর্তের জন্য তরুকে হাতছাড়া করতে চাচ্ছে না। সাজেদা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরে, কাঁদো কাঁদো হয় বলে, তোমার লগে রাগের মাথায় অনেক খারাপ ব্যবহার করছি মা, মনে কিছু রাখো না। আমি তোমার নিজের মা হইলে কি এরকম রাগ করে থাকতে পারতা? তরু ফাইজানের দিকে তাকায়। ফাইজান তরুর দিকে তাকিয়ে ইশারা করে। তরু ইশারার মানে বোঝে। আসার আগে পথে ফাইজান তাকে ব্রিফ করেছিল। তরু মিষ্টি হেসে শাশুড়িকে বলল, না আম্মা, আপনার ওপর আমার কোনো রাগ নেই। রাগ করলে কি এখানে আসতাম? সাজেদা তরুকে হাত ধরে টেনে নিয়ে গেলেন সবার মাঝে। নিজের মেয়ে, বউ, বোন, বোনঝি সবার মাঝে নিয়ে গেল। ফাইজান দেরি না করে নিজেও ভিড়ল মহিলাদের আসরে। ফাইজানের বড় ভাবি, মেজো ভাবি দুজনেই তরুকে দেখে মনে মনে বিরক্ত হয়। এত বছর বিয়ে হয়ে আসার পরও শ্বশুর শাশুড়ির ভয়ে একটা টু শব্দ করতে পারে না। না পারে হাজব্যান্ডদের কাছে, আর না পায় হাজব্যান্ডদের ভালো ব্যবহার। দুজনের স্বামী স্ত্রীর সাথে কথা বলে 3-4 দিন পর পর। দুই ভাই দেশের বাহিরে দীর্ঘ সময় ধরে আছে, কেউই দেশে আসতে চাচ্ছে না। আবার মাঝে মধ্যে তারা চাইল, কালাম হোসেন স্পষ্ট নিষেধ করে দেন। সেখানে তরু কি ভীষণ শান্তিতে আছে। তাকে তার স্বামী চোখে হারায়। বউকে শহরে নিয়ে রাখছে নিজের কাছে রাখার জন্য। তরুকে কোনো কষ্ট ছুঁতে পারে না, আর তারা দুই যা বাবার বাড়িও যেতে পারে না। 3 মাস পর গিয়ে 1 সপ্তাহ বেরিয়ে আসে। ভীষণ রাগ হয়। তরুর বড় ননদ তরুকে কিছু বলার আগে সাজেদা মেয়েকে চোখ রাঙায় সবার অলক্ষ্যে। যা করার এবার থেকে সাবধানে করতে হবে, আর ভুল চাল দিবেন না বোকার মতো। তাই সবাই তরুর সাথে হাসি মুখে কথা বলে। ফাইজান এসে একটা চেয়ারে বসে পড়ে। ফাইজানের খালাতো বোন বলল, কি রে, তুই মহিলাদের মাঝখানে বসে আছিস কেন? ফাইজান হেসে বলল, আমার নিজের মহিলা এখানে, তাই আমিও এখানে। সবাই হেসে ওঠে শুনে। সাজেদা হেসে বলে, আমার এই পোলাটা এত বউ পাগলা হয়েছে রে। আল্লাহ মানিক জোর সারা জীবন যাতে এইরকমই রাখে। বড় দুই পোলা বউগো লগে খারাপ ব্যবহার করে, তবুও ছোট পোলা আর বউয়ের মিল মহাব্বত দেখলে মনে শান্তি পায়। তরু চমকে ওঠে শাশুড়ির কথা শুনে। ফাইজান বিরক্ত হয়, এরা এত অভিনয় কেন করে কে জানে। ফাইজানের খালা বলল, কত কাজ পইরা আছে, তুই কাজ না করে এইখানে বসে থাকবি? ফাইজান বলল, খালা, তরু তো এইখানে কাউরে তেমন চেনে না, ওর একা একা লাগবে আমি না থাকলে। ও অস্বস্তিতে পড়বে, তাই আমি যাচ্ছি না কোথাও। ফাইজানের বড় বোন পান্না বলল, আমরা এতগুলো মানুষ আছি, আমরা বুঝি আমার ভাইয়ের বউয়ের খেয়াল রাখতে পারবো না? তুই ছাড়া ওরে কি আমরা কেউ ভালোবাসি না? তরুর ভীষণ অস্বস্তি হচ্ছে এসব কথাবার্তা শুনে। তাছাড়া ফাইজানের দুই ভাবি তরুকে দেখেই মুখ অন্ধকার করে ফেলেছে। তরু ফাইজানের থেকে অনেক কিছুই শুনেছে। মনে মনে তাদের জন্য তরুর ভীষণ খারাপ লাগা কাজ করে। তরুর এখানে আসার বড় কারণ ছিল এই দুইজনের সাথে কথা বলা। তারা কেমন মুখ গোমরা করে রেখেছে। ফাইজানের এসব কথা তাদের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে। তরু বুঝতে পারছে। তাই তরু বলল, তুমি যাও, আমি মা, আপা, ভাবিদের সাথে থাকি, আমার অসুবিধা হবে না। ফাইজান বিরক্ত হয়ে বলল, তোমার সুবিধা অসুবিধা যদি তুমি নিজে বুঝতে, তাহলে তো তোমাকে আমার পাঁজরের হাড় দিয়ে তৈরি করতো না। আমার পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছে মানে দায়িত্ব আমার। তরু আর কথা বাড়ায় না। এই লোকটা কি থেকে কি বলে বসে কে জানে। ছাদে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে ফল কাটছে হলুদের জন্য। তরুও বসে পড়লো একটা ছোট পাতলা চাকু খুঁজে নি। সবাই কাজ করবে, সে বসে থাকবে, ব্যাপারটা ভালো লাগে না। একটা লাউ দিয়ে ফ্রুট কার্ভিং করতে লাগলো তরু নিখুঁতভাবে।
ফাইজান অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে লাগলো। তরু মাথা নিচু করে এক নাগারে বসে রইল। প্রায় 2 ঘন্টা পর তরু মাথা উপরে তোলে। ততক্ষণে লাউটা একটা ফুলের ঝুড়ির রূপ নিয়েছে। সবাই অবাক হয়ে গেছে দেখে। পান্না একটা তরমুজ এগিয়ে দিয়ে বলল, তরু, এটাকেও এরকম করে দাও। তরু হাত পেতে তরমুজ নিতে যেতে ফাইজান ধমকে উঠে বলল, মাথা খারাপ নাকি আপা? এটা করতে তরু 2 ঘন্টা লাগছে। ওর ঘাড় ব্যথা হয়ে গেছে, এখন আরও পারবে না। তরুর আসলেও ঘাড় ব্যথা হয়ে গেছে, কিন্তু কে কি মনে করবে এই ভেবে কথা বলল না। পান্নার মুখের রং বদলে গেল মুহূর্তে। ফাইজান তরুকে উঠিয়ে নিয়ে আসে পান্নার শাশুড়ির রুমে। এই রুমে ভিড় নেই। তরুর ঘাড়ে বাম মালিশ করে দেয় পান্নার শাশুড়ির থেকে নিয়ে। তরুর হুট করে কেমন বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রাগ করে যদি এই মানুষটাকে সে হারিয়ে ফেলতো, এই ভালোবাসা, এই যত্ন কোথায় পেত? ফাইজান মালিশ করছে আর তরুকে বকাবকি করছে কেন এত সময় ধরে এই কাজ করতে গেল। ফাইজান তরুকে নিয়ে উঠে যেতে সাজেদা পান্নাকে ফিসফিস করে বলল, একটু কষ্ট করে কয়েকটা দিন অভিনয় কর। এই মাইয়ারা আমি দুনিয়া থেকে বিদায় করব। এখন একটু ভালো মানুষের ভাব ধরে চলা লাগবো আমাদের। পান্না বিরক্ত হয়ে বলল, তোমার পোলা বেশি বাড়াবাড়ি করে আম্মা। আর এই মাইয়ার অতীত কি আমরা জানি না? ওর মারে তো ওর চাচি কামের বেটি কইরেই রাখছে তাদের বাড়িতে। সেই ঘরের মাইয়াও এইটুকু কাজ করলে কি হাত খসে পড়তো? পান্নার ছোট বোন রুনা বলল, আপা, এই মাইয়ারে তুই এরকম আলাবোলা ভাবিস না। ওর মারে ওর ছোট চাচি কামের বেটি বানালো, ওরে পারে নাই। উল্টো ও ওর চাচিরে চাপে রাখতো ওর মার বিয়ে হয়ে যাওয়ানোর পর থেকে। মেয়েটা পাক্কা শয়তান। দেখোস না, আসছে থেকে আমি একটাও কথা বলিনি। আমার তো সম্পর্কে মামা তো ননদ হয়। সাজেদা বলল, যতই চালাক হোক, আমার লগে টেক্কা দন এত সোজা না, বুঝলি? দেখিস আমি এই তরুর কি হাল করি এবার। তরু শাশুড়ি ননদের কাছে আসতে যাচ্ছিল। দরজার বাহিরে দাঁড়িয়ে এই কথাটা শুনে থমকে দাঁড়ায়। পর মুহূর্তে হেসে ওঠে। ওরাও তরুকে চেনে না। তরু সিদ্ধান্ত নিল, ওরা কি করতে চায় তরু দেখে ছাড়বে। তরু আপাতত এদিকে না ঢুকে নিজের যাদের খুঁজতে গেল। বিয়ে বাড়িতে এসেও যদি ফাইজানের সাথে চিপকে থাকা লাগে, তাহলে আর বিয়ে বাড়ির আনন্দ করবে কখন? ফাইজান তো সারা দিন থাকে, এদেরকে কি সব সময় পাবে? ফাইজান তরুর পিছনে ছুটল নিঃশব্দে, অলক্ষে। গায়ে হলুদের সময় তরু হলুদ দিতে গেল না। এক কোণে একটা চেয়ারে তরুকে বসে থাকতে বলল ফাইজান। সবাই শাড়ি জুয়েলারি পরে ভীষণ সুন্দর করে সেজেছে, যেন তারার মেলা বসেছে আজকে এখানে। তরু বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। এখানে আসার পর শাশুড়ির ব্যবহারে মনের মেঘ যেটুকু কেটেছিল, কিছুক্ষণ আগে দ্বিগুণ হয়ে গেছে সেই মেঘ। তরু ভেবে পায় না মানুষের মনে এত হিংসা কেন আসে। জীবনে যে যত বেশি সৎ থাকতে চায়, তাকেই জীবনের প্রতিটি ধাপে পরীক্ষা দিয়ে যেতে হয়। স্টেজে কয়েকজন মিলে নাচছে। তরু দেখল তার 2 যাওয়া আছে সেখানে। এরা দুজনেই তরুর থেকে দূরে দূরে থাকছে। তরুর সাথে কথা বলতেও যেন তাদের আপত্তি। ফাইজান 1 প্লেট গরম গরম বিরিয়ানি নিয়ে এলো তরুর জন্য। তরু বিরক্ত হয়ে বলল, তুমি এরকম কেন বলো তো? এখানে সবাই বসে আছে খালি মুখে, আমি কিনা সবার মাঝখানে বসে খাবার খাবো? এখানে সবাই তো আমার বউ না, সবার চিন্তা আমি কেন করতে যাব? তুমি খেয়ে নাও। খাবার প্লেটে বাড়ছে, সবাইকে দিবে, সবাই খাবে। তরুর অস্বস্তি হতে লাগলো। মাথা নাড়িয়ে বলল, না, সবাই যখন খাবে তখন খাবো। সবাই কি বলবে এখন? ফাইজান বিরক্ত হয়ে বলল, তুমি এখন না খেলে আমি খাইয়ে দিব, তারপর সবাই কি বলবে সেটা ভেবো। আমরা দুপুরে খেয়ে এসেছি, এরপর আর নাস্তাও করা হয়নি। আমার ভীষণ খিদে পেয়েছে তরু, খেয়ে নাও, আমি সবাইকে সার্ভ করে তারপর খাবো। এদিকে এরপর আসতে পারবো না, ভিড় বেড়ে যাবে মহিলা বাচ্চাদের। এখানে আমি ছাড়া তোমার আপন কেউ নেই।
যে তোমাকে খুঁজে খাবার খাওয়াবে। তরু কি বলবে ভেবে পেল না। আসলেও তো তার জীবনে কে আছে আর ফাইজান ছাড়া। তরু প্লেটটা নিয়ে বসে রইল। তবুও ফাইজান চলে গেল। দেখতে দেখতে সবাই খাবার নিয়ে আসতে লাগলো। সবাই খেতে লাগলো। তরু দেখল স্টেজের পাশেই চেয়ারে বসে সাজেদা বেগম তার মেয়ে, নাতি নাতনি, বোন, বোনের মেয়ে সবাইকে নিয়ে খাচ্ছে। সবাইকে বেড়ে দিচ্ছে একে অন্যকে। তরুর দুই যাও এক পাশে আছে একসাথে। এরা কেউ কি আসলেও তরুর কিছু হয়? কিছু হলে কি তরুর ক্ষতি করার চিন্তা করতো এরা? তরু আর ভাবল না, খেতে লাগলো। সাজেদা পান্নাকে দেখিয়ে বলল, দেখ ফাইজানের বইয়ের খাওন দেখ, পেছনে বসে কেমন করে গিলতেছে। পান্না বিরক্ত হয়ে বলল, আজ তো ছোট লোকের বাচ্চা। খাওয়ার পর ফাইজানের আর দেখা পেল না তরু। রাতে প্রায় 1:30টার দিকে ফাইজান এলো। 2 হাতে গরু জবাইয়ের রক্ত লেগে আছে, গায়ের গেঞ্জিতেও রক্ত। ফাইজান তরুকে নিয়ে গেল একটা রুমে। এই রুমে তরুর 2 জা ছাড়া আর কেউ নেই। ফাইজান ভাবিদের বলল, ভাবি তরুকে আপনাদের কাছে রেখে গেলাম, ওরে আপনাদের কাছে রাইখেন, একটু দেখে রাইখেন, ও এখানে কাউকে চেনে না। তরুর বড় যা মুখ গোমরা করে বলল, কাউরে চিনতে হইলে তো এইখানে থাকতে হইব। তোমার বউ হইছে অফিসারের বউ, জামাইয়ের পকেটে পকেটে থাকে। আমরা হইছে কামলার বউ, জামাই কামলা দেয় এক দেশে, আমরা কামলা দেই তোমাগো বাড়িতে। ফাইজান তরুর দিকে তাকিয়ে চোখের ইশারা করে। তরু ওনাদের কথায় কিছু মনে করেনি। এই মানুষ দুজন যে ভীষণ মানসিক যন্ত্রণায় আছে তরু তা বুঝতে পারছে। ফাইজান চলে যাওয়ার পর তরু বড়জার হাত ধরে বলল, ভাবি আমাকে যদি আপনারা এরকম পর করে দেন তাহলে আমি কোথায় যাব বলেন? আমার তো বাবা নেই, মাও অন্য সংসারে চলে গেছেন, শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেন না। আপনারা দুজনও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমার আর জায়গা কই? শ্বশুর বাড়ি মানুষের নিজের বাড়ি হয়ে যায়, জায়েরা হয় মায়ের পেটের বোন। আমি আপনাদের প্রতিদ্বন্দ্বী না ভাবি, আমি আপনাদের ছোট বোনের মতো। আমি জানি আমার এখানে না থাকা নিয়ে আপনাদের মনে ক্ষোভ আছে, সেটা থাকাই স্বাভাবিক। বিশ্বাস করেন ভাবি, এখানে আমার কোনো হাত নেই। তরুর মেজোজা বলল, ভাবি শুয়ে পড়ো, সকাল থেকে আবার কাজ করতে হবে। আমরা তো এখানে মেহমান হয়ে আসিনি, আমাদের তো সব কাজে লাগবে। আরাম করার সুযোগ আমাদের নেই, বাজে গল্প করে সময় নষ্ট করার সময় নেই। তরুর হাত ছাড়িয়ে নিয়ে দুজন শুয়ে পড়ল উল্টো দিকে তাকিয়ে। তরু অসহায়ের মতো তাকিয়ে রইল। এই সংসার খেলা এত জঘন্য কেন? কেন এত গোড় পেঁচে এই খেলায়? কে কার প্রতিদ্বন্দ্বী, কে কার শত্রু কিছুই বোঝা যায় না। সবার মুখে মুখোশ পরা। তরু কারো আসল রূপ বুঝতে পারছে না। ফাইজান ঠিকই বুঝেছে তরু এদের সাথে পেরে উঠবে না, তাই তরুকে সব কিছুর থেকে দূরে রেখেছে। সকালে তরুর ঘুম ভাঙল আগে। তরু 2 জা যখন উঠে বের হয়ে যায় তরুও পেছন পেছন যায়। বড় যা তরুকে দেখে বলল, তুমি আইসো না তরু, তোমার স্বামী যদি দেখে তুমি এখানে এসে কাজ করতে আসছো আমাদের সাথে তাহলে রাগ করবে। তরু থম মেরে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে মনে পড়ে গেল শাশুড়ির গত রাতে বলা কথা। তাকে জানতে হবে শাশুড়ি কি করতে চায় তার সাথে। তরু আবারও 2 জার পেছনে যেতে লাগলো। গিয়ে দেখলো দুজন বসে সুপারি কাটছে মেহমানদের জন্য। তরু শাশুড়িকে বলল, আমি কি করব আম্মা? সাজেদা বলল, মুরগির চামড়া বাছতে বসো এখানে। তরু বসে পড়ল। এদের কাছাকাছি থাকতে হবে, এরা জানে না। পরিস্থিতি তরুকে অনেক কিছু শিখিয়েছে। তরুর দিকে কেউ ইট মারলে পাটকেল না ছুঁড়ে তরু থামবে না। তবে তার আগে 2 জায়ের মনের মেঘ দূর করতে হবে। চামড়া পরিষ্কার করতে করতে ফাইজান এসে হাজির হলো। তরুকে সবার সাথে দেখে ফাইজানের ভীষণ অস্বস্তি হয়। সব ছেলেই চায় তার বউ তার পরিবারের সাথে মিলেমিশে থাকুক, অথচ
ফাইজান ভয় পায়। সে জানে তার পরিবার কত নিখুঁত অভিনয় করতে পারে। এরা হেসে হেসে তরুর পিঠে ছুরি দিয়ে যে কোনো আঘাত করতে পারে, তরু বুঝতেও পারবে না। হয়তো এখানেই কথার বানে তরুকে জর্জরিত করে ফেলবে। একটা চেয়ার নিয়ে ফাইজানও বসলো সাজেদার পাশে। সাজেদা নাকি সুর তুলে বলল, বিয়া করলে পোলারা পর হয়ে যায়, মানুষ কইতো, বিশ্বাস হইতো না। আমার পোলা আমারে সেটা চোখে আঙুল দিয়া দেখিয়ে দিল। আজ কত মাস পর আমার পোলা কাছে এসে বসছে। তরু বিব্রত হয়ে গেল। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।